বন্ধুরা, কাশ্মীরি আলুর দম তো আপনারা নানা রকমভাবেই বানিয়ে খেয়েছেন। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের দারুণ লাগবে। তো প্রথমে আলুগুলো দু টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে নিলাম। তারপরে এখানে আমি মৌরিটা একটু হালকাভাবে ভেজে নিয়ে হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিলাম। এখানে আমি পোস্ত আর বেশ কিছুটা কাজু বাদাম সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। তারপর এখানে আলু, যে সেদ্ধ আলুগুলো করে রেখেছিলাম সেগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু নুন দিয়ে। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরেই ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে এখানে হিং আর গোটা জিরে আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর 3টে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা টমেটো বাটা। একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতন। তো আদাটাকেও একটুখানি সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপরে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তো তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন। আর যে মৌরিটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম। তো ঝালটা আপনারা বুঝে দেবেন। তারপর এখানে দিয়ে দিলাম ওই কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে সব আলুগুলোকে আমি দিয়ে দিলাম। বেশ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে মশলাগুলোর সাথে আলুগুলোকে। তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম। তো একটু জল বেশি করে দিতে হবে। জলটা কিন্তু আলুর মধ্যেই টেনে নেবে। তো বন্ধুরা, আলুর দমটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দিয়ে দিলাম একটু নিরামিষ আলুর দম, যেহেতু একটু চিনি দিয়ে দিলাম। আর সবার লাস্টে গরম মশলা দিয়ে রেডি হয়ে গেল কিন্তু আমাদের এই কাশ্মীরি আলুর দম। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে।